সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে সিল করে দেওয়া হলো ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি চেকপোস্ট। 26শে এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার ঠিক 3 দিন আগে মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি চেকপোস্ট সিল করে দেওয়ার নির্দেশ দিলেন জেলা নির্বাচন আধিকারিক তথা দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। জেলাশাসকের নির্দেশ পাওয়ার পরেই এসএসবি আধিকারিকেরা এদিন সন্ধে চেকপোস্ট সিল করে দেন। আগামী শুক্রবার ভোটদান প্রক্রিয়া শেষ হলে শনিবার সকাল থেকে ফের সীমান্ত খুলে দেওয়া হবে বলে সীমান্তে প্রহরারত এসএসবি জওয়ানেরা জানিয়েছেন। বর্তমানে শুধুমাত্র ভারতীয় ভোটারদের নির্দিষ্ট পরিচয়পত্র থাকলেই তবেই নেপাল থেকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও চিকিৎসার জন্য যারা নেপালে রয়েছেন তাঁদের এবং বিমান যাত্রীদের জরুরি ভিত্তিতে নেপাল থেকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য জরুরি পরিষেবাও স্বাভাবিক থাকবে। অপরদিকে ভারতে থাকা নেপালের নাগরিকদের নেপালে ঢুকতে দেওয়া হবে। পর্যটকদের কাছে বৈধ নথিপত্র থাকলে তবেই যাতায়াতে ছাড় দেওয়া হবে। পচনশীল বাণিজ্যিক সামগ্রী পরিবহনের ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকগুলোকে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার পর যাতায়াত করতে দেওয়া হবে। নির্বাচন দপ্তর সূত্রে খবর, ভোটের দিন অর্থাৎ 26শে এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের কোনো ভোটার যদি উপযুক্ত প্রমাণপত্র দেখান তাকেও নেপাল থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে। এদিকে ভারত নেপাল সীমান্ত এলাকায় অতিরিক্ত এসএসবি জওয়ান টহলদারি শুরু করেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং দুষ্কৃতীরা যাতে ভারতে প্রবেশ করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তাই এই মুক্ত সীমান্তকে ভোটের দিন পর্যন্ত বন্ধ রাখা হবে বলে এসএসবি সূত্রে জানা গিয়েছে। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।